HTML ম্যানিপুলেশন ইন জাভাস্ক্রিপ্ট। একটা সিচুয়েশন চিন্তা করুন যে যেখানে আপনি চাইলে একটা HTML এলিমেন্টকে কন্ট্রোল করতে পারেন। কিরকম কন্ট্রোল? যে কোনো একটা বাটন ক্লিক করলেন, কোনো একটা HTML একটা পেজ বা একটা পার্ট রেন্ডার হলো। প্রিভিয়াস সেশনে আমরা দেখেছিলাম যে একটা টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে কোনো একটা HTML কম্পোনেন্টকে আমরা রেন্ডার করতে পেরেছি। তো আপনি চান তো হচ্ছে একটা বাটন ক্লিক করলেন, HTML একটা পার্ট রেন্ডার হলো, অথবা চাইলে সেটা ডিলিট হইলো, অথবা সেটার স্টাইল চেঞ্জ হলো, টেক্সট চেঞ্জ হলো। যা ইচ্ছা যাই হোক আপনি চেঞ্জ করতেছেন। তো সেগুলো আপনি কিভাবে করবেন? তো সেগুলো করার জন্য আপনাদেরকে সেই HTML অংশটুকুকে ম্যানিপুলেট করতে হবে, কন্ট্রোল করতে হবে। সেটা কিভাবে করা যায়? আজকের সেশনে আমরা সেটা জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কাইন্ড একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে HTML ম্যানিপুলেশন সম্বন্ধে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু করা যাক। আজকের সেশনে আমরা কি জানবো? আজকের সেশনে আমরা জানবো HTML DOM এর ব্যাপারে। কিভাবে আমরা HTML এলিমেন্টকে ম্যানিপুলেট করতে পারি সেটা জানবো এবং প্রত্যেক ধাপে যাই জানবো আমরা সেটা এক্সপেরিমেন্টও করব। রাইট। ১ম এ আমরা জানি HTML DOM কি জিনিস? ১ম এ জানি DOM কি? DOM স্ট্যান্ড ফর ডকুমেন্ট অবজেক্ট মডেল। এর অর্থ হচ্ছে এমন একটা ডকুমেন্টের জন্য একটা ইন্টারফেস তৈরি করা, যার মাধ্যমে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই ডকুমেন্টকে অ্যাক্সেস করতে পারে বা মডিফাই করতে পারে। এটা নট নেসেসারি ফর HTML বাট অলসো আদার টাইপস অফ ডেটা। বাট HTML এর ক্ষেত্রেও HTML DOM আছে যেটাকে আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি এবং সেটাকে মডিফাই করতে পারি, যা ইচ্ছা করতে পারি। ওকে। তো HTML DOM আমরা কোথায় ব্যবহার করব? HTML DOM ব্যবহার করে আমরা HTML কম্পোনেন্ট জেনারেট করতে পারি। HTML কম্পোনেন্টের টেক্সট, স্টাইল, আদার যেকোনো প্রপার্টিজ কে আমরা চেঞ্জ করতে পারি। HTML এলিমেন্ট কে রিমুভও করতে পারি। একটা সিনারিও চিন্তা করুন যে একটা HTML কম্পোনেন্ট ভিজিবল হওয়া বা না হওয়া, অথবা সেই HTML কম্পোনেন্টের হাইট কত হবে, উইডথ কত হবে, এই সবগুলো কিন্তু CSS দিয়ে কন্ট্রোল করতে হয়, তাই না? সেই CSS দিয়ে কন্ট্রোল করার ব্যাপারটা, সেই CSS দিয়ে কন্ট্রোল করার ব্যাপারটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাজটা অনেকাংশেই ইজি হয়। আমরা অনেক কিছু আসলে কন্ট্রোল করতে পারি তখন। তো সেই আপার হ্যান্ডটা আমরা পাবো HTML DOM এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিছু মেথড আছে। মেথড অর্থ ফাংশন। তো কিছু ফাংশন বা মেথডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সেই মেথড দিয়ে আমরা কাজগুলো করতে পারবো। ১ম আছে গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে যে একটা HTML এলিমেন্টকে একটা আইডি এর মাধ্যমে কল করা। গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, সেম ক্লাসের মাধ্যমে কল করা। কোয়েরি সিলেক্টর, এটা হতে পারে যে কোনো ক্লাস নেম দিয়ে কল করতে পারবো, কোনো আইডি দিয়ে কল করতে পারবো, কোনো ট্যাগের নাম দিয়ে কল করতে পারবো। দেন কামস গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, কোনো একটা এলিমেন্টকে ট্যাগ দিয়ে কল করা, অ্যাপেন্ড চাইল্ড এবং রিমুভ চাইল্ড। তো প্রত্যেকগুলোই আমরা ধাপে ধাপে জানি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের VS কোড ওপেন করব, সেটা আমরা করি। ওকে, তো আমাদের VS কোড ওপেন করা আছে এবং পাশে লাইভ সার্ভারও চালু করা আছে। এইবার আমরা যেটা করব, আমরা একটা ডিভ এলিমেন্ট তৈরি করব। ডিভ এর আইডি দিব রুট। আমরা এই div এর ভিতরে কি আছে সেটা জানতে চাচ্ছি। তাহলে আমরা লেটস সে এই রুট এর মধ্যে আছে হ্যালো। ওকে। আমরা জানতে চাচ্ছি যে এই রুট, এই div টার ভিতরে কি লেখা আছে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে var equal to document get element by id root। আমরা কি করব, এরপর কনসোলে প্রিন্ট করব console.log rt.innerhtml। এই যে .innerhtml এটা দিলাম। এই একটা প্রপার্টি এর মাধ্যমে একটা HTML এলিমেন্টে কি আছে, HTML এলিমেন্টের ভিতরে কি আছে সেটা আমরা জানতে পারবো। তো আমরা যদি ইন্সপেক্ট এ যাই, আমরা যদি কনসোলে যাই দেখতে পাচ্ছি হ্যালো। অর্থাৎ এর ভিতরে হ্যালো লেখাটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই হ্যালো এত স্পেসিং দেওয়া কেন? এর কারণ হচ্ছে যে আমরা এখানে একটা লাইন এসকেপ করছি, অর্থাৎ লাইন ব্রেক করেছি। সেইজন্য সেটাও এখানে প্রিন্ট হয়েছে। অ্যালং উইথ দ্যাট সেটা প্রিন্ট হয়েছে। যদি আমরা সেটা মুছে দিই, দেখুন সেভ। এবার দেখুন সেই এসকেপ লাইন ব্রেকটা নাই বিধায় সেটা এখানে দেখাচ্ছে না। তো ইনার HTML এর মাধ্যমে একটা HTML এলিমেন্টের ভিতরে কি লেখা আছে সেটা আমরা দেখতে পারবো। বাই সেইং দ্যাট আই মিন যদি এখানে একটা p ট্যাগ থাকতো, তার ভিতরে যদি হ্যালো থাকতো,
তাহলে আমরা সেই p ট্যাগ সহ আমরা দেখতে পারতাম along with the line break। ওকে। তো আমরা যেহেতু সেটাকে দেখতে পারছি তো সেটাকে আমরা চেঞ্জও করতে পারবো। তো আমরা যদি লিখি rt.innerHTML equal to hello world, দেখুন hello world চলে আসছে। তো এর মাধ্যমে আমরা এটা HTML এলিমেন্টের ভিতরের লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে। তো যেহেতু আমরা চেঞ্জ করতে পারতেছি তো এর মধ্যে কি করতে পারি আমরা বলুন তো? এর মধ্যে আমরা একটা HTML এলিমেন্টকেই রাখতে পারি। ওকে। তো যেহেতু এটা নরমাল স্ট্রিং তো সেটাকে এভাবে রাখা যাবে না। আমাদের এইভাবে লিখতে হবে। একটা HTML ট্যাগ দিই। লেটস সে h1, তার নাম দিলাম লেটস সে শাহরিয়ার। তো এটা আছে এখানে। এটা আমরা কাট করে এখানে লিখব। দেখুন সেটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা একটা HTML এলিমেন্টকে রেন্ডার করতে পারছি। আমরা আরো এখানে কাজ করতে পারি। আমরা চাইলে এখানে একটা ক্লাস দিলাম। আ ক্লাস নাম দিলাম গ্রিটিংস এবং এই index.html এ যে স্টাইল অংশে যে আমরা সেটাকে অ্যাক্সেস ও করতে পারি। কালার সরি রেড। দেখুন কালারটা রেড হয়ে গেল। আচ্ছা। তো এর মাধ্যমে এইভাবে আমরা একটা HTML এলিমেন্টের টেক্সটকে চেঞ্জ করতে পারি এবং সেই টেক্সট চেঞ্জ করার মাধ্যমে তার ভিতরে একটা HTML এলিমেন্ট অর্থাৎ HTML কম্পোনেন্ট আমরা রাখতে পারি। আচ্ছা। তো এইটা গেল যে একটা এলিমেন্টকে আমরা আইডি ধরে কল করলাম। আচ্ছা। যদি এমন হয় যে কিছু আইডি আছে, কিছু এলিমেন্ট আছে যাদের ক্লাস সেম এ আইডির নাম যেমন root1 এবং ক্লাস A। আমরা চাচ্ছি যে A ক্লাসের যতগুলা এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টের কালার হবে রেড। তো সেটা তো আমরা CSS দিয়ে করতেই পারি। বা ধরুন কালার নয়, আমরা চাচ্ছি ইনার HTML এর পার্টটা সেটা তো CSS করতে পারবে না। তো সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করা যায়? সেটা জাভাস্ক্রিপ্ট এ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই A ক্লাস নেম ধরে আমাদের কল করতে হবে। তো লিখব ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম A। আচ্ছা। তো ১ম এ আমরা এর পরের স্টেপে যাওয়ার আগে আমরা জাস্ট কি করব? আমরা হাতে যেটা পেয়েছি সেটা আমরা লিখব। আমরা লিখব console.log আর দেখুন এখানে HTML কালেকশন 2 একটা অ্যারে দেখাচ্ছে আমাদের। দেখতে পাচ্ছেন যে A এর একটা এলিমেন্ট এবং এখানে একটা এলিমেন্ট। মাউস থাকলে এখানে হাইলাইট হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে একটা ক্লাস একাধিক এলিমেন্টে একটা একই ক্লাস থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা যখন একটা এলিমেন্টকে ক্লাস ধরে কল করব তখন আমরা এলিমেন্টের অ্যারে পাবো। এখন সেটাকে চেঞ্জ করতে গেলে আমাদেরকে ম্যানুয়ালি সেটাকে লুপ চালিয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা এখন এটাকে যদি আপনি এক্সপান্ড করেন তাহলে দেখতে পারবেন যে একটা এলিমেন্টের মানে একটা HTML এলিমেন্টের কি প্রপার্টি আছে। এখানে অজস্র প্রপার্টি আছে যেমন ক্লাস লিস্ট, চিলড্রেন। দেখুন এখানে ক্লাস লিস্ট। ক্লাস লিস্ট প্রপার্টির ভ্যালু কি A, অর্থাৎ এটা A ক্লাসের। প্রত্যেকটা চাইল্ডই হচ্ছে A ক্লাসের। প্রত্যেকটা এলিমেন্ট A ক্লাসের। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম আরো অনেক প্রপার্টি আছে যেগুলো আমাদের ফার্দার কাজে লাগবে। ওকে। তো আমরা দেখলাম যে একটা এলিমেন্টের কিভাবে এলিমেন্ট গুলাকে ক্লাস নেম দিয়ে কল করতে হয় এবং সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমরা কি করব? ফর একটা ফর লুপ চালাতে হবে। ফর let n equal to 0, n less than rt dot length n plus plus rt of n, sorry, in our HTML equal to abc। আচ্ছা। তো আমাদের এখানে কোন একটা এরর হচ্ছে মেবি rt dot inner html equal মাই ব্যাড। ইয়েস। এবার আমাদের এবিসি চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমরা চাইলে এখানে n লিখতে পারি সেটাও চেঞ্জ হবে 0, 1 এভাবে চেঞ্জ হবে। তো এইভাবে আমরা একটা এলিমেন্টকে ক্লাস নেম দিয়ে কল করতে পারি। আমরা আইডি দিয়েও কল করতে পারি, ক্লাস নেম দিয়ে কল করতে পারি। বাট হিয়ার ইস দ্য ফান পার্ট। আমরা একটা এলিমেন্ট এই যে রুট এলিমেন্টকে আমরা কল করেছিলাম গেট এলিমেন্ট বাই আইডি রুট এইভাবে। বেসিক্যালি ওইটা করা লাগে না আমাদের। আমরা যদি লিখতে চাই শুধু রুট
ডট ইনার এইচটিএমএল লিখি, হাই, দেখুন সেটাই কিন্তু কাজ হবে। অর্থাৎ এই যে যেই আইডি দেওয়া আছে সেইটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ট্রিটও করতে পারি। দেখুন এইভাবে কাজ হবে। আচ্ছা। এইবার আমরা যেহেতু প্রত্যেকটা এলিমেন্টকে ক্লাস নেম ধরে কল করলাম। এবার আমরা কি করতে পারি? আমরা চাইলে একটা এলিমেন্টের স্টাইল কে চেঞ্জ করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে? লিখব ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড। দেখুন এর মাধ্যমে কালার কে চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। কালার কে যেহেতু চেঞ্জ করে দেওয়া যাচ্ছে তাহলে আমরা আরো সবকিছু করতে পারি। কালার না দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কেও চেঞ্জ করতে পারি। স্টাইল এর অন্যান্য প্রপার্টি গুলোও চেঞ্জ করতে পারি। বিশেষ করে ডিসপ্লে লেটস সে যদি নান করে দিই তাহলে সেটা থাকবে না। এইভাবে আমরা একটা এলিমেন্টের স্টাইল কেও চেঞ্জ করতে পারি। আচ্ছা। এইবার, এইবার একটা খুবই মজার একটা পার্ট আমরা করব। সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশন তৈরি করব। আমরা প্রিভিয়াস লেকচারে যেটা করেছিলাম আমরা ঠিক সেটাই করব। ফাংশন s সে কি করবে? একটা ভ্যারিয়েবল নেবে x এবং সে রিটার্ন করবে একটা স্ট্রিং var সরি st ইকুয়াল টু একটা টেমপ্লেট স্ট্রিং ব্যাকটিক হ্যালো ডলার। আচ্ছা। এবং সে কি করবে? সে এটাকে রিটার্ন করবে। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট ফাংশন। আমরা কি করব? আমাদের কাছে একটা অ্যারে আছে var s না দিয়ে আমরা f দিই। এর মধ্যে কিছু ডাটা আছে। ধরলাম abc, def, ef। তো এবার আমরা যদি চাই প্রত্যেকটা তথ্য রেন্ডার হবে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে for let n equal to 0, n less than ar dot length in plus plus var sp equal to f of ar of n। অর্থাৎ আমরা ডাটাকে এই ফাংশনের ভিতরে পাস করেছি, করে এই স্ট্রিংটাকে আমরা রিটার্ন করাচ্ছি। তো এই st এটা পেলাম। এবার আমরা কি করব? এর inner html সেটাকে এড করে দেব। rt dot inner html সরি get element by class name না, get element by id। আমরা এই রুটের মধ্যে এই লেখাকে পাস করাবো। inner html plus equal to st। আমরা যদি সেভ করি দেখুন হ্যালো 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 এরকম উল্টাপাল্টা লেখা আসছে। এর কারণ হলো যে জাস্ট নরমালি স্ট্রিংটাই এড হচ্ছে আর কিছুই হচ্ছে না। তাই এটাকে আমরা আরো ভালোভাবে লিখতে পারি। এভাবে আমরা জাস্ট ব্যাপারটাকে একটা div ট্যাগের মধ্যে রাখলাম এবং তার একটা ক্লাস দিলাম লেটস সে গ্রিট। ভিএস কোডে এইভাবে শর্টকাটে একটা ট্যাগ লেখা যায় তাই আমরা এখানেই লিখি এবং এইটা এখানে চলে আসে। আচ্ছা তো দেখুন এখানে এই যে লেখাগুলো রেন্ডার হয়ে গিয়েছে। আচ্ছা এবং চাইলে আমরা এখানে কালারও করতে পারি এবং প্রত্যেকটা লেখা কালার রেড হয়ে গেছে। আচ্ছা এইভাবে আমরা লুপ চালিয়ে একটা টেমপ্লেটকে আমরা রেন্ডার করতে পারি। একটা টেমপ্লেট অফ ইনফরমেশনস কে আমরা এভাবে রেন্ডার করতে পারি। আচ্ছা এটা গেল যে একটা এলিমেন্ট এড করা হলো। এবার আমরা রিমুভ করব কিভাবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো একটা এলিমেন্টকে রিমুভ করতে হবে। তো ধরুন আমাদের থাকলো একটা রুটের ভিতরে আমাদের ৩ টা চাইল্ড এলিমেন্ট আছে। তো তার নাম দিলাম div abc, add abcdef ghi। আচ্ছা আছে। আমি চাচ্ছি ১ম এই এবিসি লেখাটা রিমুভ হয়ে যাক। তো তখন আমাদের কি করতে হবে? এটা একটা প্রশ্ন। তো এটার জন্য আমরা যেটা করব
আমাদের কিছু অ্যাট্রিবিউট কল করতে হবে, অ্যাট্রিবিউট না প্রপার্টি কল করতে হবে। এই প্যারেন্ট বলতে এই যে রুট আইডি ওয়ালা যে div, সেই আইডি সেই প্যারেন্টের একটা প্রপার্টি লাগবে। সেই প্রপার্টি ধরে আমরা একটা এলিমেন্টকে রিমুভ করব, রাইট? আচ্ছা, তো এখন আমাদের কোন এলিমেন্টে রিমুভ করব সেটা আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্য আমাদের প্রত্যেকটা এলিমেন্টেরই কি থাকতে হবে? একটা নির্দিষ্ট একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকতে হবে। তো সেই আইডিটা আমরা দেই আইডি ইকুয়াল টু আ chd, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। আচ্ছা। তো এইবার আমরা এখানে যেটা করব, ইন্সপেক্ট এ যাব। ইন্সপেক্ট এ যেয়ে আমরা সোর্সেস এ যাব। আমাদের ডিবাগার আছে। ডিবাগারে যেয়ে আমরা ওয়াচ এ যেয়ে লিখব RT নামে যে ভেরিয়েবলটা দেওয়া ছিল সেটা। যদি আমরা এক্সপান্ড করি এটাকে, তো দেখুন আমাদের অজস্র প্রপার্টি আছে, বাট আমাদের একটা জিনিসই লাগবে। সেটা হচ্ছে চিলড্রেন। দেখুন চিলড্রেন প্রপার্টিতে আমাদের ৩ টা এলিমেন্ট আছে এবং এর উপর মাউস রাখলে কিন্তু সেটা হাইলাইটও হচ্ছে। দেখতে পাচ্ছেন? তো এই চিলড্রেন প্রপার্টিটা আমাদের লাগবে। দেখুন এই চিলড্রেন কি একটা অ্যারে, HTML কালেকশন একটা অ্যারে। এই অ্যারের মধ্যে ৩ টা এলিমেন্ট আছে, HTML এলিমেন্ট। তো সেটা আমাদের লাগবে, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা চাইল্ডকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এখন আমাদের চাইল্ড অ্যাক্সেস করাটা ব্যাপার না। আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা চাইল্ডকে রিমুভ করা। তো তার জন্য যেটা করতে হবে var target child equal to document dot get element by id, ধরুন প্রথম এলিমেন্ট che1 child 1। এবার আমাদের যেটা করতে হবে rt ডট remove child। রিমুভ চাইল্ড দিলে একটা চাইল্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ চাইল্ড টার্গেট চাইল্ড, এটাই এখানে পাস করে দিতে হবে। দিলে আমি যদি সেভ করি দেখুন প্রথম এলিমেন্টটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, আমরা যেহেতু চাইল্ডকে রিমুভ করেছি তাহলে সিমিলারলি আমরা একটা চাইল্ড এডও করতে পারবো। তো একটা চাইল্ড এড করার জন্য যেটা করতে হবে, প্রথমে একটা HTML এলিমেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে var new child equal to document dot create element। আচ্ছা দেখুন এখানে ট্যাগ নেম প্যারামিটার চাচ্ছে, অর্থাৎ এটা ট্যাগের নাম দিতে হবে, div নাকি p ট্যাগ হোয়াটএভার। আমরা চাচ্ছি div, তাহলে আমরা দেবো div। আমরা যদি div না যদি একটা বাটন দেই তাহলে সেই বাটনও রেন্ডার হবে। আচ্ছা যাই হোক, কিন্তু আমরা যদি সেভ করি দেখুন সেটা কিন্তু আসছে না। হ্যাঁ? তো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে এই যে দেখুন আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম কিন্তু সেটা এখানে দেখাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে এলিমেন্ট যদিও ক্রিয়েট হয়েছে কিন্তু HTML কোথাও সেটা রাখা হয়নি। তাই আমাদেরকে সেটা ম্যানুয়ালি রাখতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা চাচ্ছি যে এই রুট এর ভিতরে রাখবো। এটা চাইল্ড হিসেবে রাখবো। তাই আমাদেরকে যেটা লিখতে হবে rt.append child এবং প্যারামিটার দিতে হবে নিউ চাইল্ড। এবং যদি আমরা যদি সেভ করি দেখুন একটা বাটন এড হয়েছে। যেহেতু বাটনে কোনো কিছু লেখা নেই আমরা বাটনটাকে আ কোনো টেক্সট এড করি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে নিউ চাইল্ড ডট inner html equal to click, my bad, ক্লিক, এবং দেখুন এই যে বাটন এড হয়ে গেছে। তো এই যে দেখুন আমরা যেহেতু বাটন এড করতে পারছি তো এই বাটন দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। বাট সেটা আমাদের এই মুহূর্তে মাথা ব্যাথা নয়। ওইটা আমরা পরবর্তী সেশনে জানবো বিকজ দ্যাট ইস মোর ইম্পোর্টেন্ট পার্ট। আচ্ছা, বাট ফর নাও আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমরা একটা এলিমেন্টকে আইডি এর মাধ্যমে কল করতে পারি, ক্লাসের মাধ্যমে কল করতে পারি। কল করে সেটাকে ইচ্ছামত ম্যানিপুলেট করতে পারি। সেটাকে ইচ্ছামত স্টাইল ও দিতে পারি। সেই সাথে আমরা দেখেছি যে একটা অ্যারে অফ ডেটা থাকলে সেটাকে আমরা রেন্ডারও করতে পারি। আমাদের ১ম ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা একটা স্নেক গেম বানাবো। সেই স্নেক গেমটা আমরা একটু বার করি জাস্ট। তো এইটা দেখুন, এইটা হচ্ছে সেই স্নেক গেম। আমরা এই স্নেক গেমটা বানাবো। আমরা শিগগিরই ওই স্নেক গেম বানানোর ধাপের দিকে যাচ্ছি। তো এটা ছিল আজকের সেশনে যা ছিল সেটা হচ্ছে ১ম ধাপ। এখানে আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে দেখুন এখানে প্রত্যেকটা স্নেকের যে প্রত্যেকটা সার্কেল, সেই প্রত্যেকটা সার্কেলই হচ্ছে একটা HTML এলিমেন্ট। আমরা চালাকি করে প্রত্যেকটা HTML এলিমেন্টকে আমরা কল করছি এবং সেটাকে আমরা কালারও করছি। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমরা এখন একটা এক্সপেরিমেন্ট এ নামবো। আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা দেখেছি যে ফর লুপ দিয়ে আমরা একটা এলিমেন্টকে রিপিটেডলি রেন্ডার করতে পারছি, রাইট? আমাদের সেটাই করতে হবে। আমাদেরকে একটা এলিমেন্ট আমরা স্যাম্পল এলিমেন্ট ক্রিয়েট করে রাখি।
এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা আইডি অর্থ হচ্ছে একটা আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ারটা অলওয়েজ ইউনিক হতে হবে। রাইট? এইবার আমরা যেটা করব, আমরা এই আইডিটার নাম দিলাম আ A1। আচ্ছা, এবং সেটাতে একটা ক্লাস থাকবে। ক্লাসের নাম দিলাম বক্স। এই বক্স ক্লাসের মাধ্যমে তার সিএসএস টা লিখবো A1 এর মাধ্যমে, সেটাকে আমরা অ্যাক্সেস ও করব। কিভাবে করব? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং এটাকে ফাঁকা রাখি। এটা কপি করলাম। আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন রেন্ডার বক্স। এটা একটা টেমপ্লেট স্ট্রিং। আমরা চাচ্ছি যে A1 প্রত্যেকটা বক্সের আইডি থাকবে হয় A1, A2, A3 এই ফরম্যাটে। অর্থাৎ এই পার্টটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই পার্টটা আমাদের প্যারামিটার হিসেবে নিতে হবে, রাইট? তাহলে আমরা এখানে লিখব x এবং এখানে সেই প্যারামিটারটাই বসায় দিব। ডলার। আচ্ছা। এবার এই যে আমরা একটা এলিমেন্টকে ক্রিয়েট করলাম, সেটাকে আমাদের রেন্ডারও করতে হবে। রেন্ডার করব কিভাবে? এই যে RT এর inner HTML, সেটাকে আমাদের বসিয়ে দিতে হবে। তাই সেটা আমরা এখানে প্যারামিটার হিসেবে নিয়ে নিই RT, এবং সেটাকে আমরা এখানে বসিয়ে দিব RT.innerHTML। আচ্ছা, এটা যেহেতু লোকাল ভেরিয়েবল, তাই আ যা VS কোড এটাকে চিনতে পারছে না, বাট এটা এরর নয়। প্লাস ইকুয়াল টু। আচ্ছা, তো আমাদের এটা রেন্ডার হয়ে গেল। ওয়ার্ল্ড আমাদের এর মতো দরকার নেই। আচ্ছা। আমাদের যে রেন্ডার হলো, এটা আমরা বুঝবো কিভাবে? ফাঁকা বক্স না রেখে আমরা যদি চাই এখানে এভাবে রাখতে পারি। আচ্ছা, রেন্ডার এখনো হয়নি। আমাদেরকে এই ফাংশনটা তো কল করতে হবে। ফাংশন কল না করলে রেন্ডার কিভাবে হবে? তা আমরা চাচ্ছি ২০ টা বক্স ক্রিয়েট হোক। সাইড বাই সাইড ২০ টা বক্স ক্রিয়েট হোক। তাহলে আমরা লিখব ফর let n equal to 0, n less than 20, n plus plus render box n, সেভ করলাম। দেখুন 0, 1, 2, 3, 4 এভাবে চলে আসলো। আমাদের কিন্তু পাশাপাশি হয়নি। তো আমাদেরকে পাশাপাশি এটা রেন্ডার করতে হবে। তাই সেটা আমাদের স্টাইল দিয়ে করি আমরা। ডট বক্স আ বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা, হাইট লেটস সে 20 পিক্সেল। উইডথ সেটাও 20 পিক্সেল। এটা হলে এবার পাশাপাশি আমাদের আনতে হবে। ডট লেফট। এই যে আমাদের পাশাপাশি চলে এসেছে। তো এইভাবে দেখুন, এইভাবে আমরা একটা বক্সকে রেন্ডার করছি, এবং প্রত্যেকটা বক্সেরই কিন্তু আলাদা, আলাদা ভ্যারি আ আইডি আইডি আছে, আইডেন্টিফায়ার আছে। রাইট? তো আমরা চাইলে এই প্রত্যেকটা বক্সকে কিন্তু আমরা আইডেন্টিফায়ার দিয়ে কল করে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। ডোন্ট বিলিভ মি? আমরা দেখুন কাজটা করব। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা বক্স যাদের আ নাম্বার হচ্ছে অড, তাদের কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড। আর যাদের আ নাম্বার হচ্ছে ইভেন, তাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো। সেটা আমরা কিভাবে করব? ফর let n equal to 0, n less than 20, n plus plus document dot get element by id। আমাদের কি আছে? প্রত্যেকটা আইডি এর ফরম্যাট কি আছে? a হাইফেন তারপরে হচ্ছে তার নাম্বার। তাহলে আমাদেরকে একটা টেমপ্লেট স্ট্রিং নিতে হবে এখানে। a হাইফেন ডলার দেন নাম্বার, রাইট? নাম্বার ডট, ১ম এ আমরা জাস্ট নরমালি কাজটা করি। ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু সামথিং। আচ্ছা, এবার আমরা if else টা দেই। if n modulo 2 equal to 0, রেড। আচ্ছা, রেড রাখি, সমস্যা নেই। আচ্ছা, রেড কি রাখবো? হ্যাঁ, রাখি। as yellow। সেভ করলাম। দেখুন অল্টারনেটিং, নট নট বিকজ ইটস অল্টারনেটিং, বাট বিকজ এখানে প্রত্যেকটা আইডি ধরে আমাদের কল হচ্ছে এবং সেটাকে আ কালার করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সেই স্নেক গেমেই আমরা এইভাবে এলিমেন্ট গুলাকে কল করব। প্রত্যেকটা বক্সের আইডি ধরে কল করব এবং সেটাকে ইচ্ছামত কালার করব। ডোন্ট বিলিভ মি, আমরা চাইলে এটা লুপ না করে আমরা ইন্ডিভিজুয়ালি একটা বক্সে
কল করে সেটা কালার করি, তাহলে আমাদের লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এ হাইফেন 3, ব্যাকটিক না দিলেও হতো, সমস্যা নেই। ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু রেড। দেখুন, যার আইডি 3 তার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা এলিমেন্টকে কল করতে পারি। আচ্ছা, আমাদের যদি 2 ডিমেনশনাল হয় তখন আমাদের কি করতে হবে? এটা একটা প্রশ্ন। 2 ডিমেনশনাল হলে তখন অনলি রো নাম্বার হলে হবে না। আমাদের আরেকটা নাম্বার লাগবে, সেটা হচ্ছে কলাম নাম্বার। আমরা একটা ম্যাট্রিক্স যখন আমরা কাজ করি তখন আমাদের প্রত্যেকটা সেলের কি থাকে? একটা রো নাম্বার থাকে এবং একটা কলাম নাম্বার থাকে, রাইট? তো এইখানেও তাই করতে হবে। আচ্ছা, তো আমরা চাচ্ছি 20 বাই 20 একটা ম্যাট্রিক্স তৈরি হোক। তাই আমরা চাই যে x এবং সেই সাথে y ও থাকুক। তাহলে a হাইফেন x হাইফেন ডলার y। আচ্ছা, রেন্ডার বক্স n, এবং আমরা চাচ্ছি 20 বাই 20, যেহেতু তাহলে আমাদের 2 টা ফর লুপ লাগবে। তাহলে ফর লেট n সরি লেট k ইকুয়াল টু 0, k লেস দেন 20, k প্লাস প্লাস রেন্ডার বক্স n, k। দেখুন, আমরা এইভাবে পেয়ে গিয়েছি। আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা ঠিকভাবে নেই। তো আমাদেরকে এটা স্টাইলাইজ করতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? প্যারেন্ট যে এলিমেন্ট সেটাকে কল করে সেটাকে ঠিক করতে হবে। হ্যাশ রুট উইডথ কত দেয়া যায়? 20, প্রত্যেকটা বক্সের জন্য 20 পিক্সেল, তাহলে 430 দিয়ে দেখি। না, ঠিকভাবে হচ্ছে না। আমাদের আরো চওড়া করতে হবে। 450। ইজ ইট অ্যাবাউট ইট? ইয়েস, ইট ইজ। তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে রেন্ডার করেছি 20 বাই 20 একটা গ্রিডে। আচ্ছা, আমরা চাইলে প্রত্যেকটা এলিমেন্টকে কালারও করতে পারি ইচ্ছামত। A3 6 যদি আমরা কল করি, দেখুন এই এলিমেন্টটা কল হলো। এই এলিমেন্টের কালারটা চেঞ্জ হলো। 3 6 কথা অর্থ কি? যে 0 1 2 3 4 5 6, 6 নাম্বার কলাম, এবং 3 বলতে কি বলছে? 0 1 2 3, 3 নাম্বার রো, 6 নাম্বার কলামটা কালার হলো। এভাবে আমরা ইচ্ছামত একটা এলিমেন্ট ধরে আমরা কল করে সেটাকে আমরা যা ইচ্ছা করতে পারি। তো আমরা আসলে ধীরে, ধীরে আমরা আমাদের স্নিক গেমের দিকে আগাচ্ছি। তো আগামী সেশনে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট জানবো, সেটা হচ্ছে আ ইভেন্ট হ্যান্ডলিং, যেটার মাধ্যমে আমরা যেখানে এখন এইখানে রেড হয়ে আছে আমরা পরবর্তী অন্য জায়গায় যে রেড করব, তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা জানবো। তো আনটিল দেন আমরা আজকে এখানেই র‍্যাপ আপ করি। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ সুন।